হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সেক্রেটারি সাহেব। আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, কোন বিষয়ে কথা বলতে চান? বিষয়টা হলো ইমাম সাহেব রাখা যাবে না। ইমাম সাহেব আমাদের কমিটির কথা শুনে না। ইমাম সাহেব ঠিকমতো মসজিদ ঝাড়ু দেয় না। ইমাম সাহেবের কাজ হলো ৫-৭ মিনিট আগে আইসা মসজিদে বসে থাকা, কিন্তু সে তা করে না। ঘন ঘন বাড়ি যাওয়ার জন্য ছুটির আবেদন করে। সর্বোপরি কথা হলো ইমাম সাহেব আমাদের ভালো লাগে না, এই ইমাম সাহেব রাখা যাবে না। সেক্রেটারি সাহেব, হ্যাঁ কি বলবেন? হ্যাঁ, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই আপনারা করবেন। অবশ্য আমি তো দেশের বাইরে থাকি। আপনাদের মসজিদের কোনো সহযোগিতা বাট যা ইফতারি যা লাগে সব কিছু আমাকে জানাবেন। আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আর ইমাম সাহেব তাড়াবেন কি না সেটা অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে, আমি ইমাম সাহেবকে বলে দিতেছি যে আপনার আর এই মসজিদে আসা লাগবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আগামীকাল তো আসার জন্য নিয়ত করেছি। হঠাৎ করে মানা করলেন কেন ভাই? আপনাদের যদি পছন্দই না হয় তাহলে আপনি আমাকে ৫-৭ দিন আগে জানাইতেন, তাহলে আমি অন্য কোথায় খেদমত দেখতাম। এখন আমি খেদমত কোথায় পাবো? আমাদের তো ভাই পরিবার আছে, আমাদের তো মা বাবা আছে।